মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবার বিপজ্জনক মোড় নিচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা সংঘাত যে কোনো মুহূর্তে আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, এমন সতর্কবার্তা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তবে সেই আগুন ইরানের সীমানায় আটকে থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য এতে জড়িয়ে পড়বে। আর এই বক্তব্য নতুন করে শঙ্কা ছড়িয়েছে উপসাগর জুড়ে। এই উত্তেজনার জন্ম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে দেয়া এক বক্তব্যকে ঘিরে। ট্রাম্প দাবি করেছেন বিগ শিপস অর্থাৎ বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে এগোচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, ইরান নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আছে এবং তাদের একটি সময়সীমাও জানিয়ে দেয়া হয়েছে। তবে তেহরানের জবাব একেবারেই ভিন্ন। ইরানি নেতারা বলেছেন, হুমকি দিয়ে কোনো আলোচনা চাপিয়ে দেয়া যায় না, হামলা হলে জবাব হবে চূড়ান্ত ও কঠোর। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্ট ঘোষণা দেয়, ইউরোপীয় সেনাবাহিনীকেও তারা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করবে। এদিকে উপসাগরীয় দেশগুলোর ভেতরেও আতঙ্ক বাড়ছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানের খবরে বলা হয়েছে, পারস্য উপসাগরীয় কয়েকটি দেশ ইরানকে সতর্ক করেছে, সংঘাতের আগুন যদি তাদের ভূখণ্ডে লাগে তাহলে তারাও চুপ করে বসে থাকবে না। এই প্রেক্ষাপটে ইরানের নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি সরাসরি যোগাযোগ করেন উপসাগরীয় দেশগুলোর সঙ্গে। তিনি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তেহরান ওই দেশগুলোতে থাকা মার্কিন দূতাবাসগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। কাতার এই পরিস্থিতিতে উত্তেজনা কমানোর আহ্বান জানালেও সৌদি আরব কড়া অবস্থান নিয়েছে। রিয়াদ স্পষ্ট করে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না। ভেতরে ভেতরে ইরানও সর্বোচ্চ প্রস্তুতিতে আছে। দেশটির বড় বড় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহু রাজনৈতিক ও সামাজিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে, রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মোহারেভেহ ধারায় মামলা হতে পারে, যার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত। সব মিলিয়ে পরিস্থিতি এখন জটিল থেকে জটিলতর। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত পরিকল্পনা কি চূড়ান্ত হয়ে গেছে? কবে ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করবে ইহুদিবাদীরা? এই প্রশ্নই এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান ইয়াল জামির। কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছে না ইসরায়েল। পরিস্থিতি কি তাহলে ভিন্ন দিকে মোড় নিচ্ছে, নাকি সময়ক্ষেপণ করে ইরানের বিরুদ্ধে পরিকল্পনা আরো মজবুত করছে ইহুদিবাদীরা? ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। কারণ এই দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্মিলিতভাবে হামলা চালালে পুরো উপসাগরীয় অঞ্চলেই যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়বে। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও হুঁশিয়ারি দিয়েই জানিয়েছেন, আঞ্চলিক যুদ্ধের জন্যই ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। যদিও ইরানের জনগণকে সাথে নিয়েই শত্রুর বিরুদ্ধে লড়াই করার শপথ নিয়েছেন খামেনি। এদিকে দানবাকৃতির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পাশাপাশি ইরানের মিসাইলের বিরুদ্ধে ঢাল তৈরি করতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এনেছে তাদের শক্তিশালী ডেস্ট্রয়ার। সেই সাথে মধ্যপ্রাচ্যের কমপক্ষে 19টি জায়গায় রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। কিন্তু এত কিছুর পরও ইরানের বিরুদ্ধে যুদ্ধের ছক আঁকতে হিমশিম অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই জানা গেল, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন শুরু করার দিনক্ষণের প্রসঙ্গটি। আইডিএফ এর প্রধান ইয়াল জামিরের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে যে আগামী 2 সপ্তাহ থেকে 2 মাসের মাঝেই ইরানের বিরুদ্ধে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। 1 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি। মূলত ইসরায়েলের আশঙ্কা, ইরানের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে পারে যুক্তরাষ্ট্র, ফলে সেই চুক্তি থেকে বাদ পড়তে পারে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিটি। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে না জানিয়েই ইরানের সাথে সমঝোতা করতে পারেন ট্রাম্প, এমন দাবিও করেছে সংবাদ মাধ্যমটি।
যদিও গত কিছুদিন ধরেই মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সাথে কয়েক দফায় বৈঠক করেছেন আইডিএফ এর প্রধান ইয়াল জামির। সেই বৈঠকে তারা মূলত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিয়েই আলোচনা করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ইরানের বিরুদ্ধে কি চূড়ান্ত পদক্ষেপ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ইসরায়েলের কিছু গবেষণা প্রতিষ্ঠানের বরাতে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে ইসরায়েল কয়েক বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়বে, কারণ সেই যুদ্ধে ইরানের পাল্টা আঘাত থেকে রেহাই পাবে না ইসরায়েল। তবে ট্রাম্পের মাথায় ঘুরছে ভিন্ন এক পরিকল্পনা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তাদের ধারণা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিসহ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মিত্র দেশগুলোর উপর মিসাইল ও ড্রোন হামলা চালাতে পারে তেহরান। আর ইরানের সেই ক্ষেপণাস্ত্রগুলোর সক্ষমতা নিয়ে গত বছরের জুনেই টের পেয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটি আল উদেদকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান, যার কারণেই মূলত আসন্ন যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে জোরদার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন, এমন ধারণা সমরবিদদের। ইরানের মিসাইল ও ড্রোনের মুখে কি বিপদে রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো? আর এজন্যই কি ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সিদ্ধান্ত নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তাহলে কি মার্কিন বিমানবাহী রণতরীও ইরানকে প্রতিহত করতে ব্যর্থ হবে? কারণ ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মিত্র দেশগুলোর নিরাপত্তা জোরদার করতে তুমুল প্রস্তুতি শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এরই মাঝে ইসরায়েলের কাছে যুদ্ধ জাহাজও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিষ্কার বার্তা, তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদীরা কোনো প্রকার হামলা চালালেই পুরো মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ লেগে যাবে। এমন প্রেক্ষাপটে কোন পথে যাবে যুক্তরাষ্ট্র? মার্কিন বিমানবাহী রণতরী এবং সামরিক হুমকি দিয়েই ইরানকে দমানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন ট্রাম্প। সেই সাথে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের সাথে আলোচনার দুয়ারও খোলা রেখেছেন মার্কিন শাসক। কিন্তু এসবের আড়ালে যে ট্রাম্পের গভীর ষড়যন্ত্র চলছে সে বিষয়ে ধারণা পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে নিজেদের প্রতিরক্ষা বলয়ের দুর্বলতার কথা স্বীকার করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার কারণে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারেননি ট্রাম্প। ওদিকে সৌদি আরব ও কাতার সহ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদেশগুলোতে রয়েছে মার্কিন বেশ কিছু সামরিক ঘাঁটি, যেগুলোর নিরাপত্তা নিয়েও ভাবতে হচ্ছে ট্রাম্পকে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বর্তমানে ইসরায়েল, আরব মিত্র ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করছে। কিন্তু হঠাৎ করেই এয়ার ডিফেন্স সিস্টেমের দিকে নজর কেন যুক্তরাষ্ট্রের? মূলত পেন্টাগনের কর্মকর্তাদের ধারণা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিসহ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মিত্রদেশগুলোর উপর মিসাইল ও ড্রোন হামলা চালাতে পারে তেহরান। আর ইরানের সেই ক্ষেপণাস্ত্রগুলোর সক্ষমতা নিয়ে গত বছরের জুনেই টের পেয়েছিল যুক্তরাষ্ট্র। সে সময় কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটি আল উদেদকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান, যার কারণেই মূলত আসন্ন যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে জোরদার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গর্জে উঠেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আগ্রাসন ছড়ালেই চুপ করে বসে থাকবে না হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীরা, এমন হুঁশিয়ারি দিয়েছে তারা। শুধু তাই নয়, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, সম্প্রতি ইরানের কাছে ব্যালিস্টিক মিসাইল তৈরির প্রয়োজনীয় উপকরণ পাঠিয়েছে চীন, যা দিয়ে ইরান 500টি ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। আর এই ঘটনার পর ইরানের সামরিক সক্ষমতার বিষয়টিকে নিয়ে একটুকুও অবহেলা করছে না মার্কিন প্রশাসন। 24 ঘন্টার কাউন্টডাউন, পারস্য উপসাগরে টান টান উত্তেজনা, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে যুদ্ধ। তেহরান প্রস্তুত, কিন্তু শেষ মুহূর্তে খুলে রেখেছে আলোচনার দরজাও।
সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বরাতে জানা যায় ইরানকে সরাসরি ডেডলাইন দিয়েছেন ট্রাম্প। তবে এই ডেডলাইনের জবাবে ইরান জানিয়েছে সরাসরি হুমকি সরাও, তারপর আলোচনা। নিঃশব্দে পুরো বিশ্ব এখন ভয়ে তাকিয়ে আছে পারস্য উপসাগরের দিকে, কারণ ট্রাম্পের ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন অবস্থান করছে মধ্যপ্রাচ্যে। এদিকে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে সামরিক হুমকির মধ্যে তারা কোনো আলোচনা করবে না। তুরস্কের ইস্তাম্বুলে সফরকালে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্ভাব্য মধ্যস্থতার উদ্যোগ নিয়ে আলোচনা করলেও শর্তের প্রশ্নে ছিলেন কঠোর। তার ভাষ্য, চাপ সৃষ্টি করে কোনো আলোচনা আদায় করা যাবে না। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান তিনি সরাসরি ইরানকে একটি সময়সীমা বা ডেডলাইন দিয়েছেন, তবে সেই সময়সীমার শর্ত বা ফলাফল বিস্তারিতভাবে জানানো হয়নি। এই অস্পষ্ট অবস্থানকেই বিশ্লেষকরা দেখছেন এক ধরনের কৌশল, ভয় সৃষ্টি কিন্তু পুরো পরিকল্পনা আড়ালেই রাখা। বর্তমান পরিস্থিতি মূলত এক পরিচিত অচল অবস্থা। ওয়াশিংটন মনে করছে ইরান রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দুর্বল, এই সুযোগে দ্রুত সিদ্ধান্ত চাপানো সম্ভব। কিন্তু তেহরান উল্টো দৃশ্যপট দেখাচ্ছে, নতি স্বীকার নয়, আবার কূটনৈতিক পথও পুরোপুরি বন্ধ নয়। ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি কমিটির সদস্য আহমাদ বাকশায়েশ আরদেস্তানি জানিয়েছেন, তেহরানের ভেতরে এ নিয়ে চলমান বিতর্ক আছে, ট্রাম্প কত দূর যেতে পারেন সেটাই বড় প্রশ্ন। তার মতে ট্রাম্পের প্রথম মেয়াদে ইরান নীতি কাঙ্ক্ষিত ফল দেয়নি। এবার তিনি বড় কোনো পদক্ষেপ নিয়ে ইতিহাসে নাম লিখাতে চাইতে পারেন। তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলো ইরানের শাসন ব্যবস্থার পতন চায় না, কারণ ইরান ধসে পড়লে পুরো অঞ্চল অর্থনৈতিক ও নিরাপত্তার দিক থেকে অস্থিতিশীল হয়ে যাবে। সাবেক ইরানি কূটনৈতিক কোরশ আহমাদি তুলনামূলক সতর্ক বিশ্লেষণ দিয়েছেন। তার মতে মার্কিন সামরিক মোতায়েন সরাসরি হামলার পূর্বাভাসের চেয়ে বেশি চাপ সৃষ্টির কৌশল। লক্ষ্য হল ইরানের অর্থনৈতিক সংকট বাড়ানো এবং তেহরানকে ছাড় দিতে বাধ্য করা। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানে তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা করলে তা সরাসরি পারস্য উপসাগরে সামরিক সংঘর্ষ ডেকে আনতে পারে। এতে চীন ও আরব দেশগুলোর স্বার্থ জড়িয়ে পড়বে, ফলে পরিস্থিতি দ্রুত আন্তর্জাতিক সংকটে রূপ নিতে পারে। JBS হোল্ডিংস লিমিটেড। একই সময়ে ইরানের কট্টরপন্থী দৈনিক কাইহান ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে তেহরান নিজেই কৌশলগত জলপথ বন্ধ করার কথা ভাবতে পারে। এমন পদক্ষেপ বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা দেবে এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করবে। ইরানে এখন অপেক্ষার সময়, যে অপেক্ষা কেবল সময়ের নয়, বিস্ফোরণেরও। গত শুক্রবার থেকেই ইরানের জনজীবনে ছড়িয়ে পড়েছে এক চাপা ভয়, গুজব যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাতে পারে। সরকার বলছে আলোচনার পথ খোলা আছে, কিন্তু সাধারণ মানুষের মনে সে আশ্বাস পৌঁছাচ্ছে না। তারা জানালা বন্ধ করছেন, দরজা আঁটোসাঁটো করছেন, আর ঘরে ঘরে জমা হচ্ছে খাবার আর পানি। তেহরানের ৪৩ বছর বয়সী এক প্রকৌশলী বলছিলেন, আমি শুধু অপেক্ষা করছিলাম কখন আঘাতটা আসবে। সারা রাত ঘুমাতে পারিনি, বারবার জেগে উঠেছি, বিস্ফোরণের কোনো শব্দ পাই কিনা শুনতে। তার কণ্ঠে ছিল এক ধরনের ক্লান্ত ভয়, যেন আতঙ্কটাই এখন দৈনন্দিন সঙ্গী। এই ভয় শুধু একজনের নয়। আরেক বাসিন্দা শোহরেহ বলছেন, মানুষের আচরণ দেখে মনে হচ্ছে সবাই মানসিকভাবে ভেঙে পড়ছে। কেউ কেউ ভাবছেন যুদ্ধ হলেই সব বদলে যাবে, কিন্তু বাস্তবে তারা নিজেরাও জানেন না কোনটা তাদের পক্ষে আর কোনটা বিপক্ষে। হতাশা আর বিভ্রান্তির মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো একটি সমাজ। এক সপ্তাহ ধরে ওয়াশিংটন থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি শোনা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বহর মোতায়েন, সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে নতুন অস্ত্র চুক্তি, সব মিলিয়ে ইরানিদের কাছে সংঘাতের আশঙ্কা এখন আর দূরের কিছু নয়। এটি বাস্তব, তাৎক্ষণিক এবং ভয়ঙ্কর। ৩২ বছর বয়সী সরকারি কর্মচারী আরজু বলছেন, মানুষের মধ্যে এক ধরনের নীরব উদ্বেগ কাজ করছে। কেউ মুখে বলছে না, কিন্তু সবাই জানে কি হতে পারে। গত গ্রীষ্মে ইসরায়েলের সঙ্গে সংঘাতের স্মৃতি এখনো টাটকা, তাই সবাই শান্ত থাকার চেষ্টা করছে। কিন্তু সেই নীরবতার নিচে জমে আছে একটাই প্রশ্ন, প্রথম বিস্ফোরণটা কবে?
আরজু বলছিলেন তার বাসার সামনের ভবনের এক প্রতিবেশী হঠাৎ জানালা বন্ধ করে দিয়েছেন। তাকে শুধু এইটুকু বলেছেন, জানালা বন্ধ করে দাও, বোমা পড়লে তখন শাসক আর বিরোধীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কথাটা যেন ইরানের বর্তমান বাস্তবতাকেই তুলে ধরে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ইন্টারনেট বন্ধ থাকার ৩ সপ্তাহ পর সামাজিক যোগাযোগ মাধ্যম আবার চালু হয়েছে, আর সেখানেই এখন ঘুরে বেড়াচ্ছে বাঁচার নির্দেশনা। কিভাবে ক্ষেপণাস্ত্র বা বোমা হামলা থেকে রক্ষা পাওয়া যায় তার তালিকা দীর্ঘ। 10 দিনের খাবার আর পানি মজুদ, প্রাথমিক চিকিৎসার বাক্স, জরুরি কাগজপত্র এক ব্যাগে রাখা, বের হওয়ার পথ খোলা রাখা, এমন অসংখ্য পরামর্শ ছড়িয়ে পড়ছে ফার্সি ভাষার প্ল্যাটফর্মগুলোয়। এই ভয় কেবল ইরানের ভেতর সীমাবদ্ধ নয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় 40 লাখ ইরানি প্রবাসীর মধ্যেও এই আশঙ্কা। তারা ভয় পাচ্ছেন আবারও দেশজুড়ে ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে। তখন তারা যোগাযোগ হারাবেন স্বজনদের সঙ্গে, জানতেও পারবেন না বেঁচে আছেন কিনা তাদের পরিবার। এই মুহূর্তে ইরানের যুদ্ধ শুরু হয়নি, আকাশ ভেঙে এখনো বোমা পড়েনি, কিন্তু মানুষের মনে যে যুদ্ধ শুরু হয়ে গেছে সেটাই হয়তো সবচেয়ে ভয়ঙ্কর। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ শুরু হলে এবার আর রেহাই নেই যুক্তরাষ্ট্রের বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের যুদ্ধজাহাজ পাঠানোর হুমকিতেই কি এই জবাব দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, নাকি ইরানের ওপর ট্রাম্পের বারংবার হামলার হুমকির জবাবে এই হুঁশিয়ারি? বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় 1 ফেব্রুয়ারি এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকিগুলোর বিরুদ্ধে কঠোর জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি জানিয়েছেন ইরানি জনগণ এসব হুমকিতে ভীত নয় এবং যুক্তরাষ্ট্রের সামরিক ভঙ্গি ও চাপেও ভয় পাবে না। খামেনি আরও জানান, ট্রাম্প ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, তবে এতে ভয় পাবে না ইরান। মার্কিন হুমকিগুলো নতুন কিছু নয় বলে উড়িয়ে দিয়ে তিনি আরও সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তা কেবল 2 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে। খামেনি আরও জানান, যুক্তরাষ্ট্র জানুক, তারা যদি যুদ্ধ শুরু করে তাহলে এবার এটি একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। খামেনির এই মন্তব্য দিশাহীন উত্তেজনার মধ্যে নতুন করে ইঙ্গিত যোগ করেছে যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র পর্যায়ে প্রবেশ করতে পারে। JBS Holdings Limited. এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মার্কিন কর্মকর্তা ব্যক্তিরা বারবার ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্প সহ সব বিকল্প বিবেচনায় রয়েছে এমন ইঙ্গিত দিয়ে চলেছেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই কড়া ভাষা কূটনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি নিজের রাজনৈতিক ইমেজ মজবুত করারও একটি অংশ হতে পারে। তবে খামেনির রুখে দাঁড়ানো ইঙ্গিত জানান দিচ্ছে যে ইরানের মতো শক্তিগুলো চাপের মুখে পিছু হটবে না, বরং তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে দিতে পারে।